আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ফাইন আছেন। আলহামদুলিল্লাহ, তোমাকে দোয়ায় আমিও ফাইন আছি। তো ভিডিও দেখে সবাই বুঝাই পারতেন আজকে আমি আবার মাছ মারবে আইছি। আর তোমরা তো জানেন মাছ না মারলে আমার পেটের ভাত হজম হয় না। মাছ না মারলে আমরা শান্তি পাই না। মাছ পাই আর না পাই আমাকে কিন্তু কামড় থামে না। তো আজকে আমরা আবার চলে আসছি আমাকে গাঁয়ের মধ্যে মেলা পুরানা একটা ভিউ। আর আমার সাথে আছে আমার বন্ধু সজীব আর ছোট ভাই নাফিউল, ছোট ভাই সোয়ান। তো আমরা চারজনে মিলা বুদ্ধি করে এই ভিউটা সিসপে আনো। তো তোমরা দেখা পাচ্ছি না আজকে টানা ওত পড়েছে আর আজকে শুক্রবার আমরা 12টার মধ্যে মাছ মারা এর থেকে চলে যাবো। কিন্তু এখন বাজে 10টা। 2 ঘন্টার মধ্যে এটা আমাকে খিসা লাগবে, আবার মাছ ধরা লাগবে, আবার জুম্মার নামাজ পড়বা যাওয়া লাগবে। তাই দেখে আমরা বেশিক্ষণ সময় নষ্ট না করে সিসপা শুরু করি। পানি সিসা মাছ ধরা কিন্তু সুদুন আছে। যারা যারা পানি সিসা মাছ ধরেছেন তারা ভালো করেই জানেন যে পানি সিসা মাছ ধরা ক্যাঙ্কায় সুদুন। সুদুন হোক আর যা হয় হোক, আমরা কিন্তু হাল ছাড়া দেওয়ার মতো প্লেয়ার লয়। আমরা এটা সিসাগা উঠমুট থাকে। আর এই ভিহত কিন্তু কম পানি নাই, একটা পুকুরের সমান পানি এই ভিহত জমা হয়ে আছে। পানি সিসা লাগিতে মেলা দূর পর্যন্ত, এই জন্য আমাকে শরীর হাফসা যাচ্ছে। তাই আমরা একজন একজন করে চারজনে চারবার করে আডা করে ঝুল মারিতে আর বসে থাকে হিকিতে। আমরা প্রায় 1-1.5 ঘন্টা পানি সিঁচার পর আমরা সবাই হাঁফসা গেছি। আর এখন বাজে 12টা। আর আধা ঘন্টা পর জুম্মার নামাজের আজান দিবে মসজিদত। ভিয়ত এখনো 1 বিঘ পানি আছে। এই পানি সিসা মাছ ধরতে ধরতে আমাকে দুপুর 2টা বাজা যাবে। তাহলে আমরা জুম্মার নামাজ কখন পড়মো? ভিয়ত 1 বিঘ পানি থাকার কারণে দুনিয়ার মাছ দৌড়াদৌড়ি করিতে আজান দিতে এখনো আধা ঘন্টা সময় বাকি আছে। তাই আমার মাথাত হুট করে একটা বুদ্ধি এলো, জেল্লা মাছ দৌড়াদৌড়ি করিতে সেল্লা মাছ আমরা জাল দিয়া টানা দিয়া কিছুটা ধরা নিলেও পারি। তাই দেখে আমরা সবাই মিলাই আধা ঘন্টার মধ্যে কিছু মাছ জাল দিয়া টানা দিয়া ধরার চেষ্টা করিতে। জাল দিয়া টানা দিতে দিতে আল্লাহ তালার রহমতে তোমরা জানলে অবাক হবেন, আমরা আল্লাহর রহমতে বিশাল বড় একটা শোলের মাছ পেয়েছি। তাই দেখে আমরা অনেক খুশি, আমরা অনেক মজা করিতি। এই শোল প্রায় হাফ কেজির উপরে যাবে। তাই দেখে আমরা বুদ্ধি করেছি এই শোল দিয়ে আমরা আজকে সন্ধ্যার সময় পিকনিক খামো। আর আমরা কোনোভাবে বিশ্বাস করা পারিতি না যে একনা ভিড়ের মধ্যে আমরা এত বড় শোল পানো। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আডা শোল পায়ে আমাকে লিসা উঠে গেছে। আমরা ভাবিতি যে এর মধ্যে আডা শোল যখন আছে আডা শোলে থাকবে। তাই দেখে আমরা আরও 5-10 মিনিট টানা টুনা দিয়ে কিছু চুচড়ার মাছ ধরে নিনু। কিন্তু আমরা আর পরে কোনো শোল পাইনি। তো যাই হোক, আমরা আর এটি বেশিক্ষণ সময় দেবো না, কারণ জুম্মার নামাজের সময় হয়ে যাচ্ছে। তাই আমরা সবাই মিলে উপরে উঠে আসি। আর আমরা আডা শোলের মাছ পায় অনেক খুশি। যেটি শেষের দিকে আসে আমাকে ধারণা আসলো আমরা এর থেকে আডা মাছও ধরা পারবো না। সেটি আল্লাহ তালার রহমতে আমরা হাফ কেজির উপরে আডা শোলের মাছ পেয়েছি। এটা দিয়ে আজকে রাত্রে পিকনিক হবে। ভিডিওর মধ্যে ছোট লাগলেও শোলের মাছটা কিন্তু অনেক বড় আসলো। শোলের মাছ ছাড়াও আমরা কিন্তু টানা দিতে দিতে আরো সুসার মাছ পেয়েছি, ডারকা, পুঁটি, সুপরা, জাল মাছ সহ অন্যান্য ছোট মাছগুলো পেয়েছি। এই মাছগুলো আমাকে চারজনের মধ্যে একজনকে দিয়ে দিছি সরসরি খাবা। যাই হোক, মাছ পায় আর না পায় এটি আমাকে কোনো কিছু যায় আসে না। আমাকে চিনতে আডায়, আমাকে লিশে আডায় আমরা মাছ ধর্ম। মাছ না ধরলে আমরা শান্তি পাই না, এটাই হলো আসল কথা। আর এইদিকে মসজিদে আজান দিবার লাগিছে। তো আমরা টান টোপলা জাল টাল যা আছে সব গুছালিয়া বাড়ির দিকে রওনা দিতে তাড়াতাড়ি ডুব খাপ দেয়া মসজিদত আসা লাগবে। আর আজকে রাত্রে শোলের মাছের পোলা দেয়া পিকনিক হবে। আলহামদুলিল্লাহ, আমাকে মাছ মারা হলো, শোলের মাছও পাওয়া হলো, পিকনিকও হলো, নামাজও হলো। তোমাকে জন্য একটা বলগও হয়ে গেল। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।